পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে জনজাতিগুলির সভ্যতার আলোকে পদার্পণে ধর্মের একটা বিরাট অবদান আছে। একই সঙ্গে বিভিন্ন সত্তার মধ্যেও বিভিন্ন ধর্মে আমরা আন্তঃসম্পর্কে লক্ষ্য করতে পারি। সেই আন্তঃসম্পর্কের প্রেক্ষিতে আমরা মঙ্গোলিয়ার সঙ্গে ধর্মীয় যোগ লক্ষ্য করি। ভারতবর্ষ এমন একটি দেশ যা পৃথিবীর প্রতিটি দেশের আধ্যাত্মিক প্রতিবেশী হিসাবে আত্মপ্রকাশ করে। আজকের আলোচনায় ভারতের সঙ্গে মঙ্গোলিয়ার আধ্যাত্মিক সম্পর্কের। মঙ্গল সাম্রাজ্য ধর্মীয়ভাবে সহনশীল ছিল। চেঙ্গিস খাঁ ধর্মীয় বৈচিত্র্যের জন্য উন্মুক্ত ছিলেন এবং চেঙ্গিস খাঁ যে জাতিগুলিকে জয় করেছিলেন তারা তাদের নিজস্ব ধর্ম পালন করতে পারে। এই কারণে বৌদ্ধ ধর্ম, সামন্তবাদ, ইসলাম এবং খ্রিস্ট ধর্ম সবই মঙ্গোলিয়া সম্রাটের অধীনে অনুশীলন করতে থাকে। মঙ্গোলিয়া একটি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ জাতি। লেখক শরৎ সোনির মতে এই কারণে মঙ্গোলিয়া ও ভারত আধ্যাত্মিক প্রতিবেশী। অনেক হিন্দু দেবতা এবং অনুশীলন বৌদ্ধ বিশ্বাসে বিদ্যমান। মঙ্গোলিয়া হিন্দু প্রচলিত এবং বোঝা যায় কারণ মঙ্গোলিয়ার ইতিহাস এবং বিশ্বাস ব্যবস্থায় অনেক হিন্দুর ইঙ্গিত আছে। 1500 দশকে মঙ্গোলিয়া গ্র্যান্ড লামাকে হিন্দু ও বৌদ্ধ দেবতার মৈত্রের অবতার বলা হয়। মঙ্গোলিয়া হিন্দু দেবতা শিবের প্রকাশ হিসাবে মহাকালকে পূজা করে। মঙ্গোলিয়ান লেখক গম্বোজাম মেন্ডওয়েরের মতে মঙ্গোলিয়ার শুকবাটার প্রদেশে গঙ্গা হ্রদটি ভারতের গঙ্গা নদী থেকে একজন মঙ্গোলিয়ানের আনা দুটি জলের ফ্লাক্স থেকে উদ্বুদ্ধ হয়েছে। গঙ্গা একটি প্রভাবশালী হিন্দু প্রতীক যা একজনকে তাদের পাপ পরিত্যাগ করার জন্য স্নান করার সুযোগ দেয়। মঙ্গোলিয়া গঙ্গা হ্রদের কিংবদন্তিগুলি গঙ্গা থেকে মুক্তির হিন্দু বিশ্বাসকে প্রতিফলিত করে এবং মঙ্গোলিয়ান লোককাহিনী অনুসারে গঙ্গা হ্রদের জলে নিরাময় এবং বিশুদ্ধিকরণ উভয় গুণই রয়েছে। হিন্দু ধর্ম বিশ্বের তৃতীয় সর্বাধিক চর্চা করা ধর্ম এবং প্রতি বছর 1.9% হারে বৃদ্ধি পাচ্ছে। 2014 সালে ইয়ারবুক অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ডেমোগ্রাফিক রেকর্ড অনুসারে বর্তমান বিশ্বে 98.3% হিন্দু দক্ষিণ এশিয়ায় বাস করে। হিন্দু ধর্ম হলো একটি ছাতার মতো যা অনেক বৈচিত্র্যময় গোষ্ঠীকে বোঝায়। তারা তাদের অনুশীলনকে দেবতা এবং ভিন্ন ধর্মগ্রন্থের দিক নির্দেশ করে। মঙ্গোলিয়ায় হিন্দু ধর্মের কিছু দিক নির্দেশ করে এমন সমাজ এবং অনুশীলনগুলি ক্রমবর্ধমান।